আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ মোহতারাম হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলামিন ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। শুকরিয়া। দর্শক, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো বিষয়ে জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলবো আর্ত মানবতার সেবায় ইসলাম কি শিক্ষা দিয়ে যায়। ইসলাম নিপীড়িত এবং বঞ্চিত, নিষ্পেষিত, বিপদে পতিত সেই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়াতে শেখাই। চলুন আজকে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বিস্তারিত শুনব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আজকের যে মূল শিরোনাম আর্ত মানবতার সেবা ইসলাম, এই শিরোনামে দর্শকদেরকে কোরআন সুন্নাহর আলোকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। আর্তমানবতার সেবায় ইসলাম। অবশ্যই মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সৃষ্টির মধ্যে যা কিছু আছে এর মধ্যে সবার উপরে মানুষ। আর এই মানুষ যখন আরেকজনের পাশে দাঁড়াবে, আরেকজনের সাথে থাকবে, মানুষ মানুষের জন্য, সেজন্য বিপদগামী, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানো একজন মানুষের এটি একটি শুধু নৈতিক দায়িত্ব তা না, এটি একটি ইমানের দায়িত্ব, ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিনি মানবতার সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন, আত্মনিয়োজিত ছিলেন। মানবতার সেবায় তিনি তার জীবনকে ব্যয় করেছেন। আর তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কোরআন এবং হাদিসের ভান্ডার রেখে গেছেন মানুষের এই আত্মমানবতার সেবায়, মানুষ যাতে করে সে নিয়োজিত হয়, নিজেকে সেখানে ইনভলভ রাখে। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মানুষকে হাত, মুখ, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে ইবাদতের পাশাপাশি যে একজন মানুষ যখন বিপদে পড়ে যাবে, সেই বিপদগামী মানুষকে একজন মানুষই যাবে। একজন মানুষ যখন বঞ্চিত হবে, নিষ্পেষিত হবে, তখন মানুষই তার পাশে দাঁড়াবে, কোনো ধরনের কোনো পশু পাখি দাঁড়াবে না। তো এটা কিন্তু আমরা মূলত দেখি যে পশুর পাশে পশু থাকে। অনেক সময় আপনি দেখবেন যে একটা পিপিলিকা একটা খাবার দেখলে সেটা টেনে নেয় না, আর 10 জনকে খবর দেয়। তারপর অনেক সময় অনেক মুরগির বাচ্চা বা বিড়াল বলেন, বানর বলেন, যত পশু পাখি আছে, সে তার বাচ্চাকে মুখের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আগলিয়ে রাখে। কোনো ধরনের কোনো পশু পাখি বা হিংস্র প্রাণী যদি তাকে নিতে আসে বাচ্চাকে, তাহলে মা কিন্তু সেভাবে সাপোর্ট দেয় বা যেভাবেই হোক সে জীবন বাজি রেখে সেটাকে রক্ষা করে। একজন মানুষ যখন বিপদে পড়ে যায়, সেটা বন্যা হতে পারে, সেটা লঞ্চডুবি হতে পারে, সে আগুন হতে পারে, দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায়। এই শুধু দুর্ঘটনা না, একজন মানুষ যদি স্বাভাবিকভাবে সে বিপদে পড়ে গেল, অনাহারে, বা তার চাকরি হারালো, ব্যবসা বাণিজ্য ধস নেমে, কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, হ্যাঁ, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা কি করি, আমরা কি করব? তো আমরা করব হচ্ছে সেই মানুষটির সার্বিক সহযোগিতায় আমার যতটুকুন সাধ্য আছে ততটুকুন ঢেলে দিয়ে, ততটুকুন আমি উৎসর্গ করে দিয়ে সেই মানুষটাকে আমি রক্ষা করব। আমরা কিন্তু তার কিছুটা বিপরীত করছি। আমরা অনেক সময় অনেক মানুষ দুর্ঘটনার পতিত হলে তার মোবাইলটা নিয়ে যায়, টাকার মানিব্যাগটা নিয়ে যায়, অথবা কোনো মানুষ যদি বিপদে পড়ে আরেকজন মানুষ হাতে তালি দেয়, অথবা খুশি হয়, আরেকজনকে সে এমনভাবে বলে যে অমুকে তো এইটা পড়েছে, এইটা করেছে, বা অমুকের এই সমস্যায় হয়েছে, দেখো না, মানে যেমন পাপ করেছে সেভাবে তার এরকম হয়েছে। এরকম কথাবার্তা না বলে
আমরা এটা করবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি কোনো মানুষের প্রয়োজন মিটাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়া এবং আখিরাতে প্রয়োজন মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ, তো এর চেয়ে তো আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর কথা কি হতে পারে। জি, তিনি মুসলমানদের না শুধু, এখানে অমুসলিমদের ক্ষেত্রেও নবীজির যে অবদান ছিল, যে কোনো অমুসলিম বিপদে পড়লে, অসুখ বিসুখ হলে, তারপরে তার কোনো ক্রাইসিস মুভমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে সেখানে হাজির হতেন, সেটাকে সমাধান করে দিতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। আর এখন প্রশ্ন হতে পারে যে আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানের পাশে দাঁড়াই না। শুধু সহযোগিতার ক্ষেত্রে, আত্মমানবতার সেবায় মুসলমান টু মুসলমান হবে না, মুসলমান অমুসলিম যেই হোক না কেন, আমার প্রতিবেশী হোক, পরিচয় হলো তিনি মানুষ, কিংবা একটা প্রাণীও যদি হয় তার পাশে দাঁড়ানো। শুধু তাই না, আপনি দেখেন শুধু মানুষ না, শুধু যদি কোনো একটা প্রাণীও যদি বিপদে পড়ে তাহলে দেখা যাবে যে তার সহযোগিতা করা। এভাবে একটা হাদিসের মধ্যে যেটা রয়েছে আমরা সকলে জানি যে একজন পতিতা, সে কিন্তু একটা বিড়ালকে বা একটা কুকুরকে পানি পান করানোর কারণে, তৃষ্ণার্ত বিড়াল বা কুকুরকে পানি পান করিয়েছিল, সেজন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে প্রতিদান দিয়েছিলেন। তাকে কিন্তু আল্লাহ এতটুকুন করার কারণে খুশি হয়েছেন। প্রাণী সে কুকুর হোক বিড়াল হোক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার হেঁটে যাচ্ছিলেন, একটা উট তার দিকে বারবার তাকাচ্ছিল, উটের গোড়াতে পানি, চোখ থেকে পানি বের হচ্ছে। নবীজি এমন ছিলেন, তার চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে তাকে অভিযোগ করেছেন। নবীজি বললেন যে এই উটের মালিককে, তাকে ডাকলেন, ডেকে বললেন যে আমার মনে হচ্ছে তোমার উট আমাকে অভিযোগ দিচ্ছে, তুমি তোমার উটকে সঠিকভাবে পানি পান করাচ্ছ না, খাওয়া দাওয়া করাচ্ছ না, তাকে যত্ন নিচ্ছ না কেন। তিনি স্বীকার পেলেন, তিনি বললেন আজকের থেকে এই সমস্ত প্রাণীর তোমরা অবশ্যই যত্ন নেবে, তাদের খাবার দাবার, থাকা, তাদের পানি পান সব মিলিয়ে তাদের খোঁজখবর নেওয়াটা এটা একটা ঈমানের দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিকে ভালোবাসতেন, কোনো পাখি বেঁধে রাখলে নিষেধ করতেন যে না, এটা বেঁধে রেখো না, কারণ এই পাখি তার বাবা মা রয়েছে বা তার পরিবার রয়েছে, তার সন্তান আছে, তারা উদ্গ্রীব অবস্থায় আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা করা যায় না। তার কি বোঝা গেল? বিশ্বনবী শুধু মানবতা বন্ধু ছিলেন না, শুধুমাত্র মানুষের বন্ধু না, তিনি সমস্ত প্রাণীর, সমস্ত সৃষ্টি জগতের একটা বিরাট দয়ালু বা একটা করুণার ছিলেন। সুতরাং আমরা মানবতার সেবায় যতটা আমরা নিজেকে আত্মনিয়োজিত করতে পারবো, আর এই কাজটা তারাই করে কারা, যাদের মধ্যে জাগ্রত বোধ রয়েছে, বিবেক রয়েছে, বিবেচনা রয়েছে, তাকওয়া রয়েছে, পরেজগারি রয়েছে, মুত্তাকি রয়েছে। আল্লাহকে যত মানুষ ভয় করবে তত মানুষ আরও মানবতার সেবায় এগিয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো মানুষের মধ্য থেকে এমন একটি দল, এমন একটি গোত্র, এমন একটি শ্রেণী, এমন কিছু মানুষ বের হবে যারা ভালো কাজের আদেশ দিবে। এখানে আদেশ মানে কি? ভালো কাজে, সকল ধরনের ভালো কাজের আঞ্জাম দিবে। খারাপ কাজ থেকে সে নিজে বিরত থাকবে, সব ধরনের কর্মসূচি থেকে মানুষকে বিরত রাখবে। তার আত্মমানবতার সেবায় এগিয়ে আসা এটা নফল কোনো ইবাদত না, এটা ঐচ্ছিক কোনো বিষয় না। একটু বলবেন আত্মমানবতার সেবায়, আমরা এই শিরোনামের সাথে একটু মিলিয়ে বলতে চাই। বিগত কয়েকদিন পূর্বে উত্তরায় মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা দেখা গিয়েছে, সেখানে অসংখ্য ছোট ছোট বাচ্চারা, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, করুণ অবস্থায় আছেন। সেখানেও আমরা অনেক উৎসুক জনতা, সেখানে গিয়ে আমরা আমাদের সোশ্যাল সাইটগুলোকে ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু জ্যাম করে রেখেছি। যারা রোগী নিয়ে বের হবে, অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো পৌঁছাতে পারছে না, এবং যারা সহযোগিতা করবে তারা তাদের কাজগুলো করতেও কিন্তু কষ্ট পাচ্ছিল আমাদের উপচে পড়া ভিড়ের কারণে। আসলে এই যে এরকম কঠিন সিচুয়েশনে আমরা এই কাজগুলো করি, আমাদের বিবেকবোধ কবে জাগ্রত হবে যদি সেটা একটু বলতেন। নৈতিক অবক্ষয় এতটা পর্যায়ে চলে গেছে যে যেখানে যারা শাহাদাত বরণ করেছেন তারা আজকের দুনিয়াতে আমরা তাদের শহীদ হিসেবে আল্লাহর কাছে দোয়া করব। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে সাহেবুল হারিক ফাহু শহীদ, সাহেবুল হারিক শহীদ, অর্থাৎ কয়েক শ্রেণীর শহীদ, মানে মানুষকে আল্লাহ রসুল শহীদ বলেছেন, এর মধ্যে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবেন। তো আজকে যাদের বাচ্চা ইন্তেকাল করেছেন তারা কিন্তু সৌভাগ্যবান। আসলে তারা একটা ধন হারিয়েছেন বটে, কষ্ট ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা আজিজ যে জান্নাত আল্লাহ পাক দিতে পারেন বা দিবেন, এটা এর চেয়ে তো সফলতা নেই। সেজন্য তাদের এই হাদিসের ভিত্তিতে তাদের একটু ধৈর্য অবলম্বন করতে হবে। মানুষের যে জ্যাম, এটা কেন আজকে আমাদের নৈতিক অবক্ষয় এবং আমাদের কমন সেন্স এমনভাবে লোপ
পেয়েছে, এটা গুনাহ করার কারণে এটা হয়েছে। মানুষ সেখানে যার যতটুকু সহযোগিতা করবে, ব্লাড দেবে, চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করবে, সে না গিয়ে সে সোশ্যাল মিডিয়া তার পেজ অথবা সেখানে ভিড় জমাচ্ছে, এতে করে চিকিৎসায় অনেক ব্যাহত হয়েছে। আসলে এটা ঠিক না। একজন মানুষ এরকম দুর্ঘটনার কবল হলে সেখানে ভিড় না জমিয়ে যার যতটুকু সহযোগিতা করার ততটুকু সহযোগিতা করবে, রাস্তাঘাট ক্লিয়ার রাখবে, ব্লাড এনে দেবে, তারপর ডাক্তারের বা হাসপাতালে এই জাতীয় সহযোগিতা করবে। আমরা আসলে ভুলে গেছি আমাদের নীতি নৈতিকতা, আসলে আমাদের কোথায় আমাদের গিয়ে আমরা ঠেকেছি। চরম একটা বিপর্যয় ঘটছে যে আমরা এরকমই করছি যে একটা জায়গা প্রবলেম হলে একজনকে মারছে, পাথর দিয়ে নিক্ষেপ করছে, আর একজন ভিডিও করছে। এটা কোন ধরনের কথা? আরে ভাই, কাউকে মারলে এরকম তুমি গিয়ে অন্তত 2-5 জন বা যেভাবে নিয়ে আশপাশ থেকে তুমি তাকে ঠেকানোর চেষ্টা করো, এই মানুষগুলিকে যদি ঠেকানোর চেষ্টা হয় তাহলে অন্তত একটা মানুষ জানে বেঁচে যেতে পারে, নিঃসন্দেহে একজন মানুষের আঘাত কম হতে পারে। আমরা সেজন্য বিনয়ের সাথে আমরা বলবো যে কোনো দুর্ঘটনায় আমরা সহযোগিতা মানে ছবি তোলা সহযোগিতা না, এখানে আমরা এইটাকে দুই দিক থেকে দুইজনকে নিবৃত্ত রাখার যে আপ্রাণ চেষ্টা করবো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, দুইজনের মধ্যে ঝগড়া হয় আর কেউ যদি একটু মিথ্যা কথাও বলে, দুইজনকে থামিয়ে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য একটু অসত্য কথা বলেছে, নবীজি বলছেন কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ। আপনি দেখেন ইসলাম কত, দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে এবং স্বামী স্ত্রী অথবা দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, মীমাংসা করে দিতে হবে। এখন যিনি মীমাংসা করে দেবেন উনি যদি কিছু কথা গোপন রাখেন, হাইট রাখেন বা কিছু বানিয়ে যোগ বিয়োগ প্লাস মাইনাস করে কিছু কথা বলেন আর দুইজন যদি মিটে যায়, হ্যাঁ, মানে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার কোনো পাপ হবে না, কারণ এর চেয়ে বড় একটা সওয়াবের কাজ উনি করেছেন। তো আমরা এরকম কোনো ঘটনা ঘটলে আমরা সাবধান হব যাতে করে ভিড় না জমিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি, কষ্ট না দিয়ে যেন সবাই সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে। ফায়ার সার্ভিস আসতে পারে, ডক্টর আসতে পারেন, বা যারা উদ্ধার কর্মী তারা যেন আসতে পারে, এই ব্যাপারগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, খেয়াল করতে হবে। শেখ চমৎকার বলছিলেন, শুনবো আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আজকের সুন্দর আয়োজনে আত্মমানবতার সেবায় ইসলামকে শিক্ষা দেয়। রয়েছেন সম্মানিত অতিথি শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি এবং আমরা প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি দেখতে পেয়েছি আমাদের কোনো রাজনৈতিক দল বড় সমাবেশ করতে গিয়ে রাস্তা যখন বন্ধ রেখেছে, সেই রাস্তায় জ্যামে পড়ে রোগী মারা গিয়েছেন। এমন ঘটনা আমাদের দেশে প্রায় চলছে। যে যার মতো ইচ্ছা সমাবেশ করছি, মিটিং মিছিল করছি, করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষদেরকে জনদুর্ভোগ তৈরি করছে এবং কত অ্যাম্বুলেন্সে মানুষও মারা যাচ্ছে, যেই ঘটনা কয়েকদিন পূর্বে ঘটেছে। যদি বলতেন এই ব্যাপারটি নিয়ে। দুর্ভাগ্য দেশ, দুর্ভাগ্য জাতি। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে কিনা আমার জানা নেই যে রাজনৈতিক কর্মসূচি বা দাবি আদায়ের নামে রাস্তাঘাট ব্লক করে দেওয়া, সেক্ষেত্রে অনেক অ্যাম্বুলেন্স রোগী রয়েছে, এমনকি লাশ বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে, কারণ এটা একটি জনবহুল দেশ বাংলাদেশ। এরপরে অনেক মুরব্বী বা বয়স্কা রয়েছেন, অসুস্থ মানুষ রয়েছেন। তো এটা আমাদের দেশ ছাড়া আর কোথাও আছে কিনা এটা আমার জানা নেই। আমরা বিশ্লেষণ করে দেখেছি যেটা আমাদের দেশে এটা সম্ভব। এটা মোটেই ঠিক না। আজকে যে দলীয় হোক বা দাবি আদায়ের নামে হোক বা যেভাবেই হোক, সভা সমাবেশ মিটিং মিছিলের নামে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যে একটা জনদুর্যোগ, যে একটা ব্যবস্থা, এই যে একটা জনদুর্ভোগ একটা ব্যবস্থা তারা তৈরি করছে, একটা সিচুয়েশন ক্রিয়েট করে, এটা সত্যিকার অর্থে খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। সেজন্য আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দল মত পথকে যে সভা সমাবেশ করেন, এটা ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চলাচলের রাস্তার ক্ষেত্রে একটা কাঁটা, নবীজি কি বলেছেন, গদ্দুল বাসার কাফুল আযা, মানে রাস্তার একটা হকের কথা বলেছেন। সেখানে একটি কথা বলেছেন যে কোনো কষ্টদায়ক যদি কোনো একটা জিনিস থাকে রাস্তার উপরে, একটা ব্লেড ভাঙ্গা রয়েছে, একটা কলার সোলা রয়েছে, একটা লোহা প্যারাকের একটা অংশ রয়েছে, তুমি সরিয়ে দাও। তুমি যেই হও, যে ব্যক্তি যে মানেরই হোক না কেন, তুমি সেটা সরিয়ে দাও। তো নবীজি যেখানে এতটাই বলেছেন রাস্তা ক্লিয়ার, পরিষ্কার, নিরাপদ রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং অনেকে বসা ছিলেন এই রাস্তার উপরে, নবীজি বলছেন না, এরকম বসতে পারবে না,
কারণ এটা রাস্তায় এরকম বসা যায় না, মানুষ চলাচল করবে, অনেক মানুষ আছে, অনেক পর্দানিসীন নারী রয়েছে, সব মিলিয়ে পুরুষ এটা এটা একটা সুন্দর চলাচলের উপযুক্ত রাস্তা তৈরি করার ক্ষেত্রে, তৈরি রাখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় ধরনের নির্দেশনা আছে। তো আমরা সেটা উপেক্ষা করে এখন মানুষের যাতে করে দুর্ভোগ যাতে করে খুব বেশি হয় সেই চেষ্টা করি। এই দাবি আদায়ের নামেও আমরা অনেক সময় দেখি অনেক রাস্তা বন্ধ করে দেয়, অনেক মানুষ যেতে পারে না, এমার্জেন্সি যেতে হয়, অফিস আদালতে যেতে হয়, নানানভাবে। এটা যে একটা গুনাহের কাজ, স্পষ্ট কথা, এই কাজগুলি যারা করবে গুনাহ। আপনি আপনার কাজ করেন, অন্তত মানুষদেরকে চলাচলের একটা ভালো ব্যবস্থা করে দেন। আর যে অ্যাম্বুলেন্সের কথা বলছেন, এখন এটা তো নিশ্চয়ই তাদের গুনাহ হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে এরকম সমাবেশ করতে হলে আপনাদের কর্মী বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সহযোগিতা করে আপনারা রাস্তা এবং মানুষ চলাচলের জন্য এমার্জেন্সি রাস্তা আপনারা সবসময় জন্য এক্সিটের একটা ব্যবস্থা রাখবেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিমান দুর্ঘটনার মতো কঠিন বিপদ থেকে বাঁচতে আমরা কি দোয়া করতে পারি বা কি আমল করতে পারি? শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র নিরাপত্তা দিতে পারেন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক হচ্ছেন মানুষের নিরাপত্তা দানকারী। সুতরাং আমরা এই জন্য লঞ্চ, স্টিমার, তারপরে সেকো, এরপরে বিমান, এই সমস্ত ওঠার সময় দোয়াগুলি আমরা কেন পড়ি? যে সুবহানাল্লাযী সাখখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন, স্টিমার উঠলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা গফুরুর রহিম। কারণ কি? নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সেজন্য ঘর থেকে নামার শুরুতেই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা পড়তে হয়। সেকেন্ড হচ্ছে কিছু কিছু দোয়া রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দোয়াগুলি আমল করলে তোমাদেরকে আল্লাহ পাক নিরাপদে রাখবেন, নিরাপত্তা দিবেন। যেমন সকাল সন্ধ্যা যদি আমরা এই দোয়াটা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা ইয়াসিন রয়েছে, তারপরে অনেক আমল, মাসনুন কিছু আমল রয়েছে। এই আমলগুলি করলে আল্লাহ পাক খুশি হন। খুশি আল্লাহ পাক, আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে নিরাপত্তা দেওয়া আল্লাহর জন্য মোটেই মানে কোনো বিষয়ই না। সুতরাং আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অতএব চলাচলের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে চলতে হবে এবং আল্লাহর উপর ইয়াকিন এবং মাসনুন দোয়াগুলি উযু অবস্থায় থাকা এটা একটা জরুরি বিষয়। শুকরান জাযাকাল্লাহ শেখ। 2 লিটার পানির দাম 600 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া 1000 টাকা। মানুষ কেমনে সম্ভব আমাদের দেশে? মানুষ না, পশু। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নাম দিয়ে ভর্তি করব। যাদের চক্ষু দিয়েছি তারা চোখ দিয়ে দেখেনি, শ্রবণ দিয়েছি শ্রবণ শক্তি কাজে লাগায়নি, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, কলব দিয়েছি, অন্তর দিয়েছি, অনুধাবন করেনি। এর মধ্যে এই একজন 2 লিটার পানি 600 টাকা, যে এর মধ্যেই পড়ে গেছে, কিন্তু অলরেডি পড়ে গেছে। কারণ তার বিবেক নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই। আল্লাহ পাক বলেন ওটা মানুষ না, এটা তাহলে এটা কি? কাল আনা বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে, চতুষ্পদ জন্তুর চেয়েও এর নিকৃষ্টতম। যেখানে মানুষ বিপদে পড়লে সে পানি নিয়ে যাবে, যানবাহন রয়েছে। আমরা দেখি অনেক সময় অনেক রিক্সা, অনেক ক্রাইসিস মুভমেন্টে একটা হাসপাতালে রোগী নিতে গেলে সিএনজি রিক্সা এই সেই তারা আরও ভাড়া বেশি চায়। আপনি নিতে পারেন মানুষের কাছ থেকে বিপদে ঠেকিয়ে, আপনারও এর চেয়ে বেশি পড়তে হবে। আপনি মনে রাখবেন, যারা বিপদে মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করে নেয়, যেমন ভাড়ার ক্ষেত্রে বলছেন, খাদ্য সামগ্রীর কথা বলছেন, সহানুভূতি প্রকাশ না করে যারা এই সুযোগে তাদের ব্যবসা করে, তারা কঠিনতম বিপদে পড়তেই হবে, এবার সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা বিগত সময়গুলোতেও যেমন বন্যা দুর্গত সময় যেটা দেখেছি, তখনও কিন্তু এমন সিচুয়েশন হয়েছে প্রত্যেকটি জিনিসের দাম কিন্তু বহু গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে, সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে এবং ব্যবসায়ীরা সাময়িক লাভের জন্য মানুষদেরকে কষ্ট দিয়েছে। মানবীয় গুণাবলী যখন অনুপস্থিত থাকে, মানুষের একটা হিউম্যানিটি বলতে যা বোঝায়, তখন এটা যখন অনুপস্থিত থাকে, যখন না থাকে, মরে যায়, মানুষের আত্মা যখন মরে যায়, পশুর আত্মায় পরিণত হয়, তখন এই কাজগুলি করে। আপনি দেখেন রমজান আসলেই যে যারা ব্যবসায়িকরা দাম বাড়াই দেয়, একটাবার চিন্তা করে না যে আমি দাম বাড়াইয়া একজন রোজাদার ব্যক্তিকে কষ্ট দিচ্ছি, আমার এক ভাইয়ের, আমার আত্মীয় স্বজন বা আমার একজন মুসলমান বা একজন মানুষের পয়সা আমি যেরকম হাতিয়ে নিচ্ছি, কিয়ামতের দিন যে আমাকে জবাব দিতে হবে, ওই মানুষগুলির আমার নেকি তাকে দিতে হবে, তাদের মানে গুণাগুলি তাকে যে দাম বাড়াই দিল, এই ক্রাইসিস মুভমেন্টে যারা এই যে কোনো যানবাহন বলেন, তারপর খাদ্য সামগ্রীর দাম বাড়াই দিয়ে তারা যে ব্যবসা করলো, এই জন্য দুনিয়ার কয়দিন, কিয়ামতের দিন তারা নিঃস্ব হয়ে, দুনিয়া কিয়ামতের দিন ঘুরবে, একেবারে নিঃস্ব হয়ে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভিকে।
দর্শক মণ্ডলী, দেশ টিভির সাথে যুক্ত থাকতে, এই সুন্দর আয়োজনে নিয়মিত যুক্ত থাকতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে সবসময় আমাদের ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। সেখানে প্রশ্নও করতে পারেন, সে প্রশ্নগুলোর আমরা উত্তর দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।